জীবনটা কি আপনার খুবই কষ্টের? তারপরেও আপনি হতাশ হবেন না। এটা আমার কথা নাই, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলছেন। আলোচনাটা আপনি শোনেন। যদি আপনি স্বস্তি না পান, তখন আপনি আপনার মতামত কমেন্ট করে জানাবেন যে ভাই, আমি আপনার আলোচনা শুনে স্বস্তি পেলাম না, আমি কিছু বুঝতে পারলাম না। তো জীবনটা কি আপনার খুবই কঠিন, খুবই জটিল, খুবই কষ্টের? তারপরেও আমি বলবো আপনি হতাশ হবেন না। এটা আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, হতাশ হবেন না। আমি চলে যাই কোরআন থেকেই, সূরা তাগাবুন 11 নম্বর আয়াত। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে কোনো রকম বিপদ মুসিবত তোমাদেরকে স্পর্শ করে না আল্লাহর অনুমতি ছাড়া। ওই আয়াতই তারপরে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে যারা ঈমান আনে, যারা আল্লাহর ওপর ঈমান নিয়ে চলে, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের অন্তরকে, তাদের কলবকে হিদায়াতের পথে নিয়ে যাবেন এবং তারা আল্লাহর আরও কাছে চলে আসবেন। আল্লাহ তাআলা তাদেরকেই হিদায়াতের পথে নিয়ে যাবেন। কাদেরকে? যারা ওই কঠিন সময়ে, ওই কষ্টের সময়টাতেও, ওই কঠিন সময়েও ঈমান নিয়ে যারা চলতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা তার হিদায়াতের পথে নিয়ে যাবেন। এবং আল্লাহ তাআলা যত আপনাকে হিদায়াত দেবে, শুধু আপনার রিজিকই বাড়বে না, আপনার প্রশান্তিও বাড়বে। প্রথম আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছে যে কোনো রকম দুঃখ কষ্ট, বিপদ মুসিবত তোমাদেরকে স্পর্শ করে না আল্লাহর অনুমতি ছাড়া। তারপরে আল্লাহ কি বলছে? ওই কঠিন সময়ে তুমি যদি ঈমান নিয়ে চলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে, তোমার কলবকে, তোমার অন্তরকে হিদায়াতের পথে নিয়ে আসবে। এবং আল্লাহ তাআলা তোমাকে যত হিদায়াত দেবে, তোমার শুধু রিজিকই বাড়বে না, তোমার প্রশান্তিও বাড়বে। এবং ওই আয়াতই আল্লাহ তাবারক তাআলা ওই আয়াতটা শেষ করছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সমস্ত ব্যাপারে, আল্লাহ তাআলা সকল ব্যাপারে সমস্ত কিছু জানেন, ছোট বড় সমস্ত কিছু। তাহলে আমরা যেন আমাদের কষ্টের সময়ে, আমাদের এই কঠিন মুহূর্তে আমরা যেন এটা মনে না করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছে না, আমার জীবনে এত কষ্ট দুঃখ যন্ত্রণা আল্লাহ তাআলা এটা দেখছে না। যদি আমরা মনে করি, এটা আমাদের একটা ভুল ধারণা। কেননা আয়াতের শুরুতেই আল্লাহ তাবারক তাআলা বলছে যে কোনো রকম বিপদ মুসিবত তোমাদেরকে স্পর্শ করে না আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই দেখছে। শেষে কি বলছে? যে আল্লাহ তাআলা সকল ব্যাপারে সমস্ত কিছু জানেন, ছোট বড় সকল ব্যাপারে সমস্ত কিছু আল্লাহ তাআলা জানেন। আপনার জীবনে কষ্ট এসছে, দুঃখ এসছে, এটা আল্লাহ তাআলা অবগত আছেন। তিনি জানেন, তিনি দেখেন, তিনি শোনেন, তিনি সব কিছুই জানেন। তো আপনার জীবনে এই কষ্টটা এলো কেন, আসলো কেন? আপনার জীবনে এই কষ্টটা কেন আসলো? আমরা চলে যাই সূরা বাকারায় 155 নম্বর আয়াত। আল্লাহ তাবারক তাআলা বলছেন যে এবং আমি নিশ্চয় তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জান ও মালের ক্ষতি দিয়ে, ফল ফসলের বিষ্টনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে। এবং আমি নিরাশ কেন হতে বারণ করেছি? যে আপনার জীবনে এত কষ্ট, তারপরেও হতাশ হয়েও না, হতাশ হবেন না। এটা আমি বলিনি, আল্লাহ তাবারক তাআলা বলছে সূরা বাকারায় 155 নম্বর আয়াতে। আল্লাহ তাবারক তাআলাই শেষ করছেন আয়াতটা শেষ করছেন। তবে সুখবর দাও। কাদেরকে সুখবর দিতে বলছে? তবে সুখবর দাও সেই সবরকারীদেরকে। তাহলে আমাদের জীবনে এই কঠিন কষ্টের মুহূর্তে
কঠিন কষ্টের সময়ে আমরা কিন্তু আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ আস্থা হারিয়ে ফেলবো না। আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবো যে যিনি আমার জীবনে কষ্ট দিয়েছেন তিনি এই কষ্ট খুব মুহূর্তের মধ্যেই দূর করে দিতে পারেন। এবং আমরা এই দুঃখ কষ্ট আসার কারণে হয়তো আমি এটাও বলতে পারি যে যখন জীবনে খুব দুঃখ কষ্ট আসে তখন আমাদের খুশি হওয়া দরকার যে আমাদের সামনেটা হয়তো খুব সুন্দর হবে, ভালো হবে, সুখবর আসছে।